এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভিডিও। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গোপালনগর। আর বরের এই যে বাইকে তেল নেই, তো তেল ভরতে চলে এসেছি। আর আমার হাতে এত পরিমাণে শাঁখা বাড়ে যে ১ বছর ধরে আমি ওই বাঁধানো শাঁখায় হাতে পড়ছি। তাই ভাবছি বাঁধানো শাঁখাটা একটু চেঞ্জ করব, কারণ আমার এটা মানে বলতে পারো আমি চেঞ্জ করি আর কি মাঝে মাঝেই। তো সেই জন্য নর্মাল শাঁখা পরতে আসলাম। তো আমি যেই কাকুর কাছ থেকে পড়ি সেই কাকুটা না শুয়েছিল, আমি অতটা বুঝতে পারিনি। তারপরে এই যে এই কাকুটার কাছে চলে এসেছি। ভালো ছিল শাঁখা, কিন্তু দামটা না একটু মানে উলটপালট করে ফেলেছে, মানে নিজেও বলতে পারছে না আর কি কী দাম বলেছিল আমাদেরকে। তো যাই হোক, আমি এখান থেকে আর শাঁখা পরবো না। আর শাঁখাটা একটুখানি ডিস্টার্ব রয়েছে, ওই জন্য ভাবছি যে আমি যার কাছ থেকে পড়ি আর কি তার কাছেই আর কি পরবো। তো আমার বর নিয়ে গেল তার কাছেই, এই যে সেই কাকুটা। আমি এনার কাছ থেকেই 2-3 বছর ধরে পড়ি। আর আমার তো বললামই প্রচুর পরিমাণে আর কি বাড়ে শাঁখা, কেন জানি না। তো এই যে পরিয়ে দিচ্ছে, বললাম একটু ডিজাইন কম দিতে, কেননা ডিজাইন নিলে প্রথম প্রথম ভালো লাগে, কিন্তু পরে যখন কাজকর্ম করি তখন এত পরিমাণে নোংরা হয়, তখন মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম লাগে নোংরা পরিষ্কার করতে করতে। আর যেহেতু গ্রামে থাকি, গ্রামের বউ কাদামাটির কাজ তো করতেই হয়, তো ওই জন্য আরও বেশি নোংরা হয়। তো দেখো আমার শাঁখাগুলো পরিয়ে দিয়ে উনি এখন এই যে শাঁখা ভাঁজ করে করে রেখে দিচ্ছে। আর এরই সামনে যে পুষ্প জুয়েলার্স, তো পুষ্প জুয়েলার্সে একটু গিয়েছিলাম একটু আর কি জিনিসপত্র দেখতে, কিছু কিনিনি, কারণ হচ্ছে ভালো লাগেনি আর কি কিনতে, ওই জন্য আর কি কিনলাম না।